আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা হলো বুধবার, সাথে আরও একটা বিশেষ দিন। আজ হলো মহাশিবরাত্রি। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে দোকানে, তারপর দোকান থেকে যাব হচ্ছে ক্লাসে। হ্যাঁ, আজকে আমার কাটিংয়ের তো ক্লাস আছেই, আর সেটা আমাকে যেতেও হবে। আজ আমাদের ছুটি দেয়নি মিশন থেকে। কী ভাবছেন আজকে আমি এই ড্রেসে কেন? বলছি একটু অপেক্ষা করুন, বলছি। যে আমার ড্রেসটা হচ্ছে আজকে এখানে শুকাচ্ছে। গতকাল আমি ভিজিয়েছিলাম কেচে দেওয়ার জন্য, কিন্তু সেটা কোনো কারণবশত আমি ভুলে গিয়েছিলাম। তো সকালবেলা এখন মেলে দিয়েছি। সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না করেছি, কারণ দুপুরবেলা তো বাবাই এসে খাবে। আমিও খাবো অবশ্যই, কিন্তু আমার আসতে অনেক দেরি হবে। তো আজকে আমি ভালোভাবেই জানি যে ক্লাসে গিয়ে আমি বকা খাবই। বকা খাওয়াটা তো মানে কি বলবো, আমার হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে। প্রথমত আজকে বকা খাওয়ার দুটো কারণ। একটা হচ্ছে দেরি করে ক্লাসে যাব, এটা অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। আর আরেকটা কারণ হচ্ছে আজকে ইউনিফর্ম, মানে অন্য ইউনিফর্মে যাচ্ছি। তো যাই হোক, সব কিছু তো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। আমি জানি আমাদের ক্লাস টিচার হচ্ছে মৌসুমি ম্যাম। ম্যাম কিন্তু আমার ব্লগ দেখেন। অবশ্যই এই ক্লিপটা হচ্ছে ম্যামের জন্যই। আমি জানি ম্যাম দেখবেন আর আমাকে সেটা পরের দিন গিয়ে ক্লাসে বলবেন। তো কী আর করবো, চলুন, বেশি দেরি করা এখন যাবে না। না, এখন ক্লাসে যাব না, এখন যাব হচ্ছে দোকানে, কারণ আমি দোকানে গেলে বাবাই একটু বেরোবে, আর তারপর আমি যাব দোকানে। তো বাড়ি থেকে বেরোনোর আগে ছোটোখাটো একটা যুদ্ধ করতে হবে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন কী নিয়ে। বলছি একটু অপেক্ষা করুন। আজ আমাদের ক্লাসে শেখানো কথা হচ্ছে জবরকোট। তো কালকে আমি যখন দোকান থেকে বাড়ি আসি, আমি ওই জবরকোটের যা যা জিনিস লাগবে সেগুলো আমি গুছিয়ে এনেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না কোথায় আছে। মানে একদমই খুঁজে পাচ্ছি না কোথায় আছে। আর আমার এতটুকু সময় নেই যে ধীরে সুস্থে খুঁজবো। এই যে ব্লাউজটা দেখছেন, এটা আমি বেশ অনেকদিন আগেই কাটিং করে রেখে দিয়েছিলাম, এখনো সেটা রেডি হয়নি। তাহলে বুঝতেই পারছেন আমি কতটা সিরিয়াস স্টুডেন্ট। বাবাইয়ের এই শার্টটা, এটা একটা শর্ট শার্ট বানাচ্ছিলাম, এটারও কিন্তু ওই একই অবস্থা। বাইরে পাখিগুলো ভীষণ চিৎকার করছে, ভীষণ চিৎকার করছে। ঘরে তো কোথাও খুঁজে পেলাম না, এখন নিজেও আমি বুঝতে পারছি না ওটা কোথায় গেল। জবরকোটটা বাবাইয়ের জন্যই তো বানাচ্ছিলাম, জানি না কোথায় রেখেছি, কী করেছি। বাড়ি থেকে এখন বেরোলাম, যাচ্ছি দোকানে। আজ যেহেতু শিবরাত্রি, আমাদের সপরিবারে দু জায়গায় নিমন্ত্রণ আছে। একটা হলো ফুলতলার আমার একজন কাকিমা নিমন্ত্রণ করেছে, আর আরেকটা আমাদের গোবিন্দপুরেই আমার বাবার পিসির বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে। যেতে তো অবশ্যই হবে। তো দেখা যাক কোনটাতে যাই। আপাতত এখন ক্লাসটাতে তো যাই, তারপর দেখছি। দোকানের পাশেই হচ্ছে গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুল, আর স্কুলের সামনে এই যে দেখছেন বগনভুলিয়া গাছের ডালগুলো ভারী সুন্দর লাগছে, কিন্তু তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। দোকান থেকে বেরিয়ে আমি সময় মতো অটোটাও পেয়ে গেছিলাম। অটো পেতে আজকে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। অসুবিধা কোথায় হয়েছে জানেন? এই যে রাজপুরের জ্যামটা পেরোতে। যেহেতু আজ শিবরাত্রি, তাই রাজপুরে শিবরাত্রি উপলক্ষে মেলা শুরু হয়েছে। এটা হয়তো সেই মেলার জন্যই জ্যাম। অবশ্য কি জানেন তো, রাজপুর বাজারে জ্যাম হওয়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে না। ভাবছি একদিন বন্ধুরা সবাই মিলে মেলাতে আসব। গত বছরে এসেছিলাম। চাপ নেবেন না, আমি যদি মেলাতে আসি আমার সাথে সাথে আপনাদেরও কিন্তু মেলা ঘোরা হয়ে যাবে। তাই দেখছি কবে আমি আসতে পারি। এই যে আমার অবস্থা দেখুন, কত কষ্ট করে নিচের একতলা থেকে 3 তলায় উঠছি। বাপরে বাপ, বিশাল কষ্ট হচ্ছিল। আমাদের এখন ক্লাস শেষ, এবার যাচ্ছি বাড়িতে।
আজ বাড়ি যাব, বাড়ি গিয়ে কি করব, বাড়ি গিয়ে আগে না বাড়ি গিয়ে পুজো করব। না ওটা বলিস না ভাই, যদিও আমরা খুব ভদ্র সভ্য মহিলাগণ। দাঁড়ান আপনাদের মন্দির প্রাঙ্গণটা দেখাই, খুব সুন্দর সাজিয়েছে আজ। এই যে দেখছেন, বেশ সুন্দর লাগবে। আমার জন্য অটো দাঁড়িয়ে আছে, দেখ দেখেছিস? প্রধানমন্ত্রীর বউ কি করে হবে? ভাবছেন বন্দ্যোপাধ্যায় ও কথাবার্তাটা কি একদম, মানে ও কোন লেভেলে চিন্তা ভাবনা করে। এই অটো ভাই দাঁড়াও আমরা দাঁড়াও। এমন মজা করেই কিন্তু ক্লাসগুলো করি। খুব কম দিনই জানেন তো আমার সাথে এমনটা হয়, মানে অটো খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তো যাই হোক, ওসব ভাবনা চিন্তা করে এখন আর লাভ নেই। এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, করে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাব দোকান। আজকে যেহেতু মহাশিবরাত্রি, খুবই শুভ একটা দিন। তো এই শুভ দিনে আমি হচ্ছে দুটো জিনিস পেয়েছি। একটা হলো আমার ফ্ল্যাটের উল্টো দিকে একজন আন্টি থাকেন। অবশ্যই আন্টির পরিবার হচ্ছে পেট লাভার্স। তো ওনাদের কিছু ক্যাট আছে। আর তো যাই হোক, যেটা বলছিলাম, আন্টি হচ্ছে কুম্ভতে গেছিলো, তো ওখান থেকে আমার জন্য জল এনেছে, একটা অন্নপূর্ণা ঠাকুরের বিগ্রহ এনেছে, বাবাইয়ের জন্য রুদ্রাক্ষের একটা রিসলেট এনেছে, আর আমার জন্য যেটা মানে আরও একটা গিফট এনেছে সেটা দেখাচ্ছি। এই যে এই গিফটটা আমার জন্য এনেছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আন্টিকে আমি ফেস টু ফেসও থ্যাঙ্কস বলেছি, প্লাস ভিডিওটা আমি এই জন্যই করছি, আন্টির মেয়ে হচ্ছে প্রীতি আমার ব্লগ দেখে, তো এটা দেখে প্রীতির সত্যিই খুবই ভালো লাগবে, এটা আমি জানি। আবারও বলছি যে ব্যাগটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে বলেই আমি সাথে সাথে নিয়ে বেরিয়েছি। আর এখন আমি শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে দোকানে এসেছি। তার কারণ হচ্ছে, সকালেই বলেছিলাম আজকে আমাদের একটা না দুটো নিমন্ত্রণ আছে। একটা হচ্ছে ওই ফুলতলার একজন কাকিমা আমাদের নিমন্ত্রণ করেছিলেন, তো কাকিমার বাড়িতে হচ্ছে আগামীকাল যাব দুপুরবেলা। আর এখন না, একটু পরের দিকে যেখানে যাব সেটা হচ্ছে আমার বাবার পিসির বাড়ি। মানে খুব ছোটোবেলা থেকে আমরা ওদের বাড়িতে যাই, যাতায়াত অবশ্যই আছে। তো ওদের বাড়িতে হচ্ছে শিবরাত্রির পুজো হয়। তো গত বছর যেতে পারিনি, এবছর অবশ্যই যাব, আর যাব বলে সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে এসেছি। তো দেখা যাক, গেলে আপনাদেরও সাথে করে নিয়ে যাব, আপনারাও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দোকানে বসে আমি এখন জহরকোটের স্যাম্পেল বানাচ্ছিলাম, কারণ এই স্যাম্পেলটা আমাদের খাতায় চিপকাতে হবে। হাতের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এই যে বাজার আসতে হবে ফুল নিতে, আর পুজোরও বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, সেগুলোও নিতে হবে। আজকে আমি ফুলের দোকানে যখন আসলাম, ফুল তো প্রায় শেষের দিকে। যেহেতু আজ পুজো আছে না, তাই জন্য ফুলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। ভাগ্যিস সেই সময় আসলাম, দোকান বন্ধ করে আজকে চলে আসলাম এই যে আমাদের যেখানে আজকে পুজোর জন্য নিমন্ত্রণ ছিল পুজো দেখতে। পুজো দেখে প্রসাদ নিয়ে যখন বাড়ি গেলাম তখন প্রায় রাত 12টা মতো বেজে গিয়েছিল। বাড়ি ঢোকার আগে তো এই কাজটা আমাদের রোজ দিনই থাকে। আজকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল। এই যে রাস্তার এই ছানাগুলো কিন্তু অপেক্ষা করে বসেছিল। তো যাই হোক, চলুন আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরকে অবশ্যই কিন্তু সাহায্য করবেন। আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে ওই যে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে চলি।